হে গাইস, আবারও চলে আসলাম মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল তৈরি হয়ে চলে আসলাম স্টেশনে। আর ট্রেন ছিল 8:21, অল্প লেট হয়েছিল। যাই হোক, পাপা ছাড়তে এসেছিল, পাপাও চলে গেছে। খারাপ লাগছিল গাইস, কি বলবো আর। যাই হোক, তারপর ট্রেনে ছিল এতটাই ভিড়, অনেকটাই ভিড় ছিল, কি বলবো। তারপর টমটম নিয়ে বাসে করে আসবো, ও মা, বাসে এতটা ভিড় তা বলে বোঝাতে পারবো না। তারপর বাস থেকে নেমে আবারও চলে আসলাম টমটম নিয়ে, কারণ আমাদের হোস্টেল ছিল অনেকটা দূর। দূর মানে কি বলবো, এটা ইউনিভার্সিটির ভিতরে, অনেকটা হাঁটতে লাগে, তাই টমটম নিয়ে চলে আসলাম। যাই হোক, দেখো অতটা ক্লিন করার পর ইউনিভার্সিটিটা কিন্তু সুন্দরই লাগছে। যাই হোক, ছোটো মোটো করে তোমাদেরকে কিন্তু ভিউটা আমি দিয়েছি। চলে আসলাম হোস্টেলে। তো এইটা হচ্ছিল সিকিউরিটি রুম, যেখানে আমাদের ডেলি রেজিস্টার কপি অ্যান্ড হোম রেজিস্টার কপি থাকে। তো এখানে সিগনেচার করে নিলাম। এদিকে ভালো লাগছে না, কবে গেছি না গেছি সব এদেরকে জানাতে হবে। যাই হোক, সিগনেচারটা করে নিলাম। এদিকে ভালো লাগছে না, ভাইকে ছেড়ে এসে ভাইটাকে অনেক মিস করবো গাইস। তারপর খুঁজে নিলাম আমার চাবি, ডোরেমন চাবির লকেট ছিল, আমি লাগিয়েছিলাম। আর আমার ব্লগ ছিল মৈত্রী ব্লগ, তারপর আমার নাম্বার ছিল স্ট্যান্ড। আর রুমটা নাজেহাল, তোমরা নিজেই দেখতে পারবে, সেটাও তোমাদেরকে দেখাবো কিন্তু। আর ভিডিও কিন্তু লাইক করো গাইস, কমেন্ট করো প্লিজ। এত কষ্ট করে ভিডিও করছি আমি, তোমরা বুঝতে পারছো না কেন? পারছো গাইস, রুমের কি অবস্থা সেটাই আমি দেখছি। আর বিশেষ করে আমার এই মানি প্লান্টের অবস্থা দেখতে পারছো, জল শুকিয়ে গেছে। যাই হোক, ভিডিওটা এত অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে অন্য একটা মিনি ব্লগে। তত অবধি ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই গাইস।